দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের রমজান মাসের বিশেষ আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। মৌসুমী আহমেদ লোপা আপনাদের সাথে আছি। আর আজকেও আমি একা নই, আমার সাথে একজন অতিথি আছেন, শেফ নাজিয়া ফারহানা। নাজিয়া ফারহানা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। কেমন আছেন? ভালো আছি আপু। আজকে আমাদের দর্শকদের কি করে দেখাবেন? চিকেন দিয়ে একটা আইটেম করব যেটার সাথে চিজ থাকবে, চিকেন উইথ চিজি ব্রেড এবং চিকেন উইথ চিজি ব্রেড এবং খুব চটজলদি হবে, খুব বেশি টাইম লাগবে। সেকেন্ড থাকছে গ্রিল ভেজিটেবল। দর্শক আমরা শুরুতেই করছি চিকেন উইথ চিজি ব্রেড। চলুন দেখে নেই কি কি উপকরণ নিয়েছি। চিকেন উইথ চিজি ব্রেড তৈরি করতে যা যা লাগবে: মুরগির মাংসের টুকরো 15 পিস, টক দই 1 কাপ, আদা পেস্ট 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জয়ফল গুঁড়ো এলাচ গুঁড়ো একসাথে 1 চা চামচ, কালো মরিচ আধা চামচ, লেবুর রস 2 চা চামচ, মোজারেলা চিজ 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। দর্শক আমরা দেখে নিলাম চিকেন উইথ চিজি ব্রেড করতে আমাদের কি কি উপকরণ লেগেছে। শেফ আমরা শুরু করতে। হ্যাঁ, আমি প্রথমে এটা তো চিকেনটা আসলে কিউব করে কাটাই আছে, আমি প্রথমে ম্যারিনেশনটাতে চলে যাচ্ছি। আমাদের সলিড মাংসটা হ্যাঁ, কারণ এটা বোনলেস তো, যে কারণে একদম সলিডটাই লাগবে। আপু প্রথমে হলো আমি জায়ফল আর এলাচের যে পাউডারটা আছে এটা হলো দিয়ে দিব। এরপর আপু কালো গোলমরিচ গুঁড়া। আপনি কি ঝাল পছন্দ করেন? আমি ঝাল পছন্দ করি। আচ্ছা, ঝাল মিষ্টি সবই পছন্দ করি। আচ্ছা, এখানে ঝাল বলতে এখানে গোলমরিচেরটাই যাচ্ছে, আর আলাদা করে অন্য কোনো ঝাল আমি ইউজ করছি না। এখানে হলো রসুনটা দিচ্ছি, আদা বাটা। আমরা সব সময় রসুনের চেয়ে আদাটা পরিমাণে একটু বেশি দিই মাংসের ক্ষেত্রে। আপু এখানে কর্নফ্লাওয়ার আছে, টক দই, লেবুর রস। আপু লবণটা একটু বুঝে দিব, কারণ আমার মোজারেলা চিজ কিন্তু একটু লবণ হয়, যে কারণে লবণটা আমি এখানে একটু বুঝে দিব। খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু চিজের লবণ এবং এই লবণের লবণ দুইটাতে কিন্তু লবণ খুব বেশি হয়ে গেলে খাওয়া যায় না। সসের ক্ষেত্রেও তাই, সস ব্যবহার করার সময় একটু খেয়াল রাখতে হবে, সেখানে কিন্তু একটু লবণ থাকে। আপু হাত আমাদের ধোয়াই আছে, আমি এটা একটু মাখিয়ে নিচ্ছি, কারণ হাইজিনটা এখানে অনেক বড় ব্যাপার। হাইজিন মেনটেন না করলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাব, যে জন্য আমরা খাচ্ছি সুস্থ থাকার জন্য, খেয়ে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাব। সুস্থ থাকার জন্য আমরা বাইরের খাবারের থেকে বাসায় তৈরি করছি, সেটা যদি আমরা বাইরের খাবারের মতোই হয় তাহলে তো হবে না। আপু এখানে হলো একটু তেল এখন দিব ম্যারিনেশনের সময়, আর ভাজার সময় তো আবার দিবই। হ্যাঁ, আমরা সানফ্লাওয়ার অয়েলটা দিচ্ছি। জি, একদম অল্প একটু, সামান্য দিয়ে এটাই যে মাখিয়ে, এটা হলো আমরা যখন বাসায় করব আমরা ম্যারিনেশনের জন্য মিনিমাম 10 মিনিট রাখবো, কিন্তু এখন যেহেতু আমাদের সময় স্বল্পতা আমরা এখন এটা গেঁথে ফেলবো। আপু এবার হলো আমি এটাকে স্টিকের মধ্যে গাঁথবো। স্টিকটা কিন্তু আমি পানিতে একটু ভিজিয়ে নিয়েছি, কারণ তাহলে আমার হলো এরপরে আমার খুলতেও সুবিধা হবে যখন আমার এটা কুক হয়ে যাবে। আর যখন আমি চুলাতে দিব তেলের মধ্যে, আমার স্টিকটা যদি ভিজা থাকে তাহলে এটা পুড়ে যাবে না, নাহলে শুকনা হলে কিন্তু সাথে সাথে বার্ন হয়ে যাবে। আচ্ছা, আর এটা গেঁথে রাখার জন্য একটা প্লেট লাগবে। আমার একটা প্লেট লাগবে, মানে শুকনা জিনিস তো চট করে পুড়ে যায় না গরমের মধ্যে, এইটার জন্যই হলো এভাবে আর কি। স্টিকেনটা আমি যখন ভিজিয়ে নিচ্ছি এটা তখন আর চুলাতে এভাবে পুড়বে না। আচ্ছা, এবং আমরা কিন্তু এভাবে যেহেতু রোজার সময় আপু সারাদিন রোজা রেখে যে খুব বেশি রান্নাঘরে থেকে কিন্তু আমাদের কাজ করতে ভালো লাগে না, আমরা কিন্তু চাইলে এভাবে স্টিকে গেঁথে, আমি কিন্তু এটা চাইলে আমি আগের দিন রাত্রেবেলা ওইভাবে কিন্তু স্টিকের মধ্যে গেঁথে রেখে দিতে পারি। আচ্ছা, ইফতারের আগ দিয়ে খালি বের করে ভাজবো, কারণ চিকেন তো কুক হতে খুব বেশি সময় লাগে না, জাস্ট বের করে ভেজে নেব। এভাবে তো তাহলে আমরা মানে সংরক্ষণ করেও রাখতে পারি। হ্যাঁ, এভাবে আমি একদম ডিপ ফ্রিজেও রাখতে পারবো আপু। আচ্ছা, এভাবে আমি ডিপ ফ্রিজেও রাখতে পারবো। এভাবে আমরা যদি ডিপ ফ্রিজে কিছুদিন রেখে দেই তাহলে বাসায় হঠাৎ গেস্ট চলে এলে আমরা ভেজে দিতে পারবো, বাচ্চাদের টিফিনে দিতে পারবো, বা বিকেলে একটু, বা বিকেলে হয় না যে কিছু খেতে ইচ্ছা করছে, বা অনেক সময় আমাদের হয় একটু রাত জেগে আমরা একটু মুভি দেখছি বা কোনো কাজ করছি, তখন একটু হালকা ক্ষুধা লাগে, তখনও কিন্তু চাইলে আমি এই জিনিসটা করতে পারবো। আর চিকেন তো আসলে কুক হতে খুব বেশি সময় লাগে না, যে কারণে এটা চট করে হয়ে যাবে। আপু দেখতেই পাচ্ছেন আমি কাঠিতে গেঁথে ফেলেছি, এবার আমি চুলাটা অন করি। চুলাটা লাগছে আপনার, তাই না? ঢাকনাটা সরিয়ে ফেলি। আমরা কি এটা ডুবো তেলে ভাজবো? না আপু, এটা শ্যালো ফ্রাই হবে, ডুবো তেলে ভাজবো না।
আমাদের চিকেনটা যেরকম তৈরি হয়ে গেল, এটা রেখে আমরা বেশ কয়েকদিন খেতে পারবো, এটা আমাদের শেফ বলছেন। আমাদের মনে হয় চুলাটাও গরম হয়ে গেছে। তাহলে আপু আমরা এখানে তেলটা দিয়ে দিই, সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি। আমরা কিন্তু ম্যারিনেট করার সময় খুব সামান্য একটু তেল দিয়ে নিয়েছিলাম। যখন আমি ওই তেলটা যদি না দিতাম, আমার মশলাগুলো খুব সুন্দর করে গায়ে লেগে থাকতো না। যেহেতু চিজ আছে, তো চিজটা তো একটু ছেড়ে দেওয়ার ভাব থাকে। এটা গরম হয়ে গেছে, আমি হলো এটা এভাবে দিয়ে দিচ্ছি। টেম্পারেচারটা আপু আমি মিডিয়ামে রাখবো। আচ্ছা, না হলে যেহেতু আমার চিজ আছে, তো চট করে এটা বার্ন হয়ে যাবে, ভিতরে একটু কাঁচা থেকে যাবে। যেটা আমি বললাম, চিকেন আমরা কখনোই কাঁচা খেতে পারবো না। আচ্ছা, এটাকে আমরা ঢেকে দেবো নাকি? না, এটা এভাবেই হবে, খুব বেশি সময়ও লাগবে না, কিন্তু জাস্ট ভাজার সময় আমি মিডিয়াম আঁচে রাখবো। চিকেন উইথ চিজি ব্রেড করছিলাম, চিকেনগুলোর কি অবস্থা? আমার মনে হয় এক পাশ হয়ে গেছে, আমরা এটা উল্টে দিচ্ছি। যেহেতু আমার চিজ থাকছে, এটা একটা ডিপ ব্রাউন একটা কালার চলে আসবে শুধুমাত্র চিজটার জন্য। এই জন্যই বলেছি এটা হলো মিডিয়াম টেম্পারেচারে একটু টাইম নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু আমার ভিতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। চিকেন উইথ চিজি ব্রেড করছি, জি। ব্রেডের এখন কি কাজ আছে? ব্রেডটা আপু আমি এখন পাশের চুলাটা জ্বালিয়ে একটু টোস্ট করে নিই। আচ্ছা, তাহলে আমরা কি চুলাটা চেঞ্জ করে ফেলি? হ্যাঁ, তাও করতে পারি। তাহলে এটা অন করে দিই। এটা ঢাকনাটা লাগছে না আপু, যেহেতু আমার চিজি ব্রেডের মধ্যে আমার চিজ থাকবে, খুবই স্বাভাবিক। আমার এটা একটু গরম হলে আমি হালকা তেল দিব, তেল দিয়ে চিজ দিয়ে আমি ব্রেডটাকে টোস্ট করব। আপু আমার যেহেতু এটা গরম হয়েছে, আমি একটু সামান্য একটু সানফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একদমই অল্প। যেহেতু আমি বলেছি চিজি ব্রেড, আমি ব্রেডটা এটার মধ্যে একটু টোস্ট করে নেব। এটাকে আমরা একটু বেশ ভালো করে ভেজে নেব নাকি? হ্যাঁ, মোটামুটি কালার হবে। না না আপু, মোটামুটি কালার হবে, কারণ আমার এক সাইডে যখন কালার আসবে, আর এক সাইড দেওয়ার সময় উপরে আমি চিজটা দিব। আচ্ছা, চিকেনটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি আছে কিন্তু ভাজা যাবে না, আর খুব ওয়েল কুকড হতে হবে চিকেনটা। একটু ধীরে ধীরে করলে যেটা হবে, খুব ভালোভাবে হবে, আর মশলা যেগুলো আমরা দিয়েছি সেগুলো কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এবার জালটা, এটা একটু জালটা আমরা বাড়িয়ে দিই। এটা মোটামুটি কুক হয়ে গেছে। এই পাশটা হয়ে গেছে, একটু জালটা বাড়িয়ে এটাই মনে হয়। এখন আমি এটা চেঞ্জ করে নেব। আমরা ব্রেডের মধ্যে ভাজার সময় কিছু দেইনি, এই যে না, শুধু আমি সানফ্লাওয়ার অয়েলটার মধ্যে দিয়েছিলাম। এই যে এখন এটার উপরে একটু চিজ দিয়ে দেবো, যেহেতু আমি চিজি ব্রেড বলেছি। চিজ দিয়ে যখন আমি কিছু করব, তখন এটা আমার মাথায় রাখতে হবে। আগে আমার কুক না হলে বা কালারটা না আসলে চিজ দিয়ে দিলে কিন্তু চিজ বার্ন হয়ে যাবে, ভিতরেরটা ওইভাবে হবে না। চিজ দেয়া আছে, বাচ্চারা চিজ দেখলেই তো মানে খেতে খুব চায়। হ্যাঁ হ্যাঁ, একদম, মানে বলে খাওয়াতে খুব মানে চেষ্টা করতে হয়, চিজ দিয়ে কোনো কিছু দিলেই কিন্তু তারা খেয়ে ফেলে। এবং আমি দুই সাইডে চিজটা দিই। এটাকে একটু উল্টে দিতে হবে? হ্যাঁ, দিচ্ছি। আপনি আমাকেও দিতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি। হ্যাঁ, ও তাহলে এটা উল্টিয়ে দেন। হ্যাঁ, আমি হলো এটার মধ্যে ওই পাশে চিজ দিয়েছি, এই পাশে আরেকটু চিজ। আমার মনে হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে জিনিসটা ভালো হবে। এবং আমরা যে রেসিপিগুলো দেখাই প্রতিদিন, সেগুলো আপনারা বাসায় ট্রাই করবেন। আপু আমার এটা হয়ে গেছে, আমি এটা চুলাটা বন্ধ করে দিলাম। আমাকে একটা প্লেট দেন, আমি এটা উঠিয়ে ফেলি। ওকে, আমাদের ব্রেডটাও হয়ে গেছে। শেফ যেটা বলছিলেন, আমাদের ব্রেডটা হালকা ভাজবো না, একটু বেশ কড়া করেই ভেজে নিতে হবে। চুলাটা বন্ধ করে দিই। আমাদের কিন্তু বিট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, এবং বিট আমরা সালাদেও খেতে পারি, কাঁচাও খেতে পারি, জুস করেও খেতে পারি। তো অনেকে আবার কাঁচাটা গন্ধটা নিতে পারে না, তো এটার জন্য আমি একটু বিট এখানে কুচি করে রেখেছি। আমার এই যে মশলাটা ছিল, এই মশলাটা দিয়ে আমি বিটটা একটু টস করে নিব। দ্যাট মিনস আমার এখানে কার্বোহাইড্রেট থাকছে, প্রোটিন থাকছে, এবং আমার কিন্তু বিটের জন্য একটা ভেজিটেবলের কিন্তু আমার যে মিনারেল বলেন, ফসফরাস বলেন, সব কিন্তু চলে আসছে, এবং এক প্লেট আমার কিন্তু একটা ফুল মিল হয়ে গেল। আপু চিকেনটা হয়ে গেছে, আমরা এবার এটা উঠিয়ে ফেলি। তাহলে আমরা চুলাটা অফ করে দিই। আপনি এটা একটু ধরেন।
চমৎকার একটা সুঘ্রাণ আসছে। এবং এটার সাথে আপু যেহেতু আমার এখানে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, আমি একটুখানি এই চুলাটা একটু গরম করাই আছে আমার, হালকা একটু তেল দিয়ে জাস্ট বিটটাকে টস করে দেবো। ওকে, এই যে আমার মশলাটা ছিল, আমি তখন যেটা বললাম আমরা ফেলবো না, কারণ এর মধ্যে তো চিজটা আছে। বিটের মধ্যে খুব বেশি লাগবে না, একদম অল্প একটু মশলাটা দিয়ে। আপু বিটটা এখানে একদম ফাইন চপ করা আছে। কেউ যদি মনে করে আমি এটা কাঁচা সালাদ হিসাবে খাবো, সে কিন্তু সেটাও খেতে পারে, কোনো অসুবিধা নাই, যার যেমন ইচ্ছা। হ্যাঁ, কিন্তু সাধারণত কাঁচাটা আমাদের শরীরের জন্য একটু ক্ষতি করে তো অনেকের, এই জন্য জাস্ট এটা ওই মশলাটার সাথে আমি একটু টস করে নিলাম। এবং এটাও হয়ে গেছে আপু, কারণ এটা তো আমরা জাস্ট এখানে হলো আমাদের একটা সালাদ আইটেম বা একটা প্রোটিন যোগ করার জন্য, প্রোটিনের সাথে একটা আমরা সালাদ বা এই হিসাবে খাবো, তো আমরা এইভাবে একটু জাস্ট একটা কমপ্লিট মিল হয়ে গেল। এটা থাকলে আর কোনো কিছু দরকার হয় না। এটা একটা কমপ্লিট মিল, এটা একদিন এটা করেই খাবেন যথেষ্ট। আর যেহেতু আপু চিজি বলেছি, ব্রেডটা চিজি, আর চিকেনও আমি চিজ ব্যবহার করেছি, উপরে হালকা একটু চিজ আমি ছড়িয়ে দিচ্ছি, কারণ পনির কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, বিশেষ করে যাদের দুধ হজম হয় না তাদের কিন্তু ডাক্তার পনির খেতে বলে। আপু হয়ে গেল আমার মজাদার চিকেন উইথ চিজি ব্রেড। বাহ, খুব সুন্দর করে আপনি সাজিয়েছেন, ভালো লাগছে তেমন কিছুই না, কিন্তু খেতে অনেক ভালো লাগবে, কারণ এত চমৎকার একটা সুঘ্রাণ আমরা পাচ্ছি। দর্শক, আমাদের চিকেন উইথ চিজি ব্রেড তৈরি হয়ে গেল। খুব বেশি কিছু উপকরণ কিন্তু লাগেনি, এগুলো মোটামুটি আমাদের বাসাতেই থাকে। চিকেন উইথ চিজি ব্রেড হয়ে গেছে, আমাদের আরও একটা রেসিপি আছে। এবার আমরা কি করছি আপু? এবার আমি করব গ্রিল ভেজিটেবল। একটু দর্শকদের জানিয়ে দিই কী কী নিয়েছি। দর্শক চলুন দেখে নেই গ্রিল ভেজিটেবল করতে আমাদের কী কী উপকরণ লেগেছে। গ্রিল ভেজিটেবল তৈরি করতে যা যা লাগবে: ফুলকপি, ব্রোকলি ফুল, গাজর একসাথে 1 কাপ, বিট জুলিয়ান কাট 1 কাপ, ক্যাপসিকাম কুচি 1 কাপ, পেঁয়াজ 1টা, বাটা রসুন পরিমাণ মতো, অলিভ অয়েল 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো, লবণ স্বাদ মতো, লেবুর রস প্রয়োজন মতো। দর্শক, আমরা দেখে নিলাম গ্রিল ভেজিটেবল করতে আমাদের যা যা উপকরণ লেগেছে। শেফ, আমরা শুরু করি। আপু, গ্রিল ভেজিটেবল দ্যাট মিনস অনেক রকম ভেজিটেবল আমি গ্রিলিং মেথডে কুক করে এটা খাবো। তো গ্রিলিং মেথড মানে কিন্তু হাই ফ্লেমে আমি খুব দ্রুত করবো। আপু আমি চুলাটা জ্বালিয়ে দিই। তো যেহেতু আপু ভেজিটেবল, আমি তো একদম সবগুলো ভেজিটেবল তো আমি র খেতে পারবো না, এটা আমি হালকা ব্লাঞ্চ করে নিয়েছি, দ্যাট মিনস হাফ ডান করে নিয়েছি। তো আমার প্যানটা গরম হলে আমি তেল দিয়ে জাস্ট গ্রিল করে ফেলবো। আমরা বয়েল করার সময় কি কিছু দিচ্ছু না, এখন যা দেওয়ার তাই দিব। আচ্ছা, বয়েল করার সময় আমরা সাধারণত যদি কোনো কিছু দেই, এটা কালারটা অনেক সময় ডিসকালার হয়ে যায়, আর এই ভেজিটেবলটা অনেক কালারফুল হবে। আচ্ছা আপু, তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল লাগবে না, কারণ রমজানে কিন্তু আমাদের খুব বেশি তেলের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যায়, আমরা কিন্তু খুব বেশি তেল মশলা খেয়েও আমরা অসুস্থ হয়ে যাই। ওটা গরম হয়ে গেছে। আমার এখানে ব্রোকলি আছে, ফুলকপি আছে, গাজর আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। সবুজ, সাদা আর কমলা কালার সবই থাকছে। এটা হলো আমার ব্লাঞ্চ করা আছে, আর ক্যাপসিকাম আছে, সবুজ ক্যাপসিকাম, চাইলে কেউ অন্য কালারও ইউজ করতে পারে, এটা কিন্তু আমার কাঁচা। আপু পেঁয়াজ আছে, পেঁয়াজটাও কাঁচা। এবার হলে এর মধ্যে আমি কিছু ফ্লেভার অ্যাড করব। আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া দেবো, কারণ খুব বেশি ঝাল এটার মধ্যে যাবে না। একটু লবণ দিব, কারণ এটার মধ্যেও কিন্তু আপু আমি লাস্টে গার্নিশিংয়ে চিজ দিব, যে কারণে লবণটা একটু কমিয়ে দিচ্ছি। আর এখানে মেইন আপনার ফ্লেভারটা বা স্মেল যেটা আসবে, এটা অরিগ্যানোর আসবে। এটা একটু আপনি পছন্দ করেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটু মোটামুটি পরিমাণে দিব। আর একটু লেবুর রস। আমরা এক্সট্রা এখানে কোনো চিলি ইউজ করছি না। না, আমি গোলমরিচটা দিয়েছি। আর এবারে আপু বিটটা দিব, একটু নেড়ে নিয়ে এই যে বিটটা দিয়ে দিলাম। বাহ, একদম কালারফুল একটা ডিশ হয়ে গেল। এইবারে এই যে প্রথমে যে বলেছিলাম একটু চিজ দিব, এখন একটু চিজ দিব, আর আবার একটু ডেকোরেশনেও দিব, কারণ এই চিজটা তাহলে আপনার একটু গলে যাবে। আর ডেকোরেশনে যেটা দিব সেটা কিন্তু
একটু উপরে গার্নিশে দিব। আপু আমার এটা হয়ে গেছে। বাহ, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আপনি আমাকে একটা সার্ভিং ডিশ দেন। আমরা খুব হালকা করে সতে করে নিলাম। জি, কারণ এটা তো আপু সবই আমার কুক করা, হ্যাঁ। যে কারণে আমার সময় বেশি লাগে না। আর ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো কিন্তু আমরা সালাদেও কাঁচা খাই। সালাদেই খাওয়া যায়। কেউ যদি মনে করে আমি এটা এখানে দিব না, আমি একদম ডাইরেক্ট উপরে কাঁচা দিয়েই খাবো, সে সেটাও খেতে পারে। আর ভেজিটেবল কিন্তু আপু আমরা যতটা কাঁচা খাবো, মানে কম কুক করে খাবো, আমাদের পুষ্টিগুণ কিন্তু তত বেশি থাকবে। বাহ, দেখতে খুবই সুন্দর লাগছে। এটা আমার মনে হয় না আর খুব বেশি কিছু লাগবে না আপু। গার্নিশিং এর জন্য। এটা নিজেই আসলে নিজেকে ডেকোরেট করেছে, এটা আর আলাদা করে কোনো ডেকোরেশনের কোনো দরকারই নাই। এবার আপু উপরে একটু চিজ দিয়ে দিব। আর আমি গার্নিশিংয়ে 2টা লেবু ইউজ করছি, কেউ চাইলে এটা চিপে খেতে পারে, আর যদি মনে করে যে না, তো এটা ইচ্ছা। আপু হয়ে গেল মজাদার গ্রিল ভেজিটেবল। বাহ, সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি আমি। আর এত কালারফুল এখানে ভেজিটেবলগুলো আছে, আর নতুন করে কিন্তু কিছু সাজানোর প্রয়োজন নেই। দর্শক, আমাদের গ্রিল ভেজিটেবল হয়ে গেল, খুবই চটজলদি হয়ে গেছে। এই যে আমরা ভেজিটেবলগুলো নিয়েছি সেগুলো বাসাতেই থাকে, আর তেমন কিছু কিন্তু এখানে উপকরণ দেয়া হয়নি, সবগুলো কিন্তু মোটামুটি বাসায় থাকে। গ্রিল ভেজিটেবল হয়ে গেছে। এর আগে আমরা করেছি চিকেন উইথ চিজি ব্রেড, দুটোই কিন্তু খুব চটজলদি হয়ে গেল। শেফ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপু আপনাকে অনেক ধন্যবাদ, কথায় কথায় কোথায় সময় কেটে গেল বোঝা গেল না। যমুনা টিভিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। দর্শক, কথা বলতে বলতে রান্না করতে করতে একেবারেই আমাদের আজকের আয়োজন ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকের শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।